নানা ধরনের সুগন্ধি চাল উৎপাদনের জন্য দিনাজপুরের নাম ডাক রয়েছে দেশ জুড়েই। জেলার উৎপাদিত ধান চাল দেশের বিভিন্ন স্থানে বাজারজাত হয়ে থাকে। তবে এবার ধান থেকে নয়, বাঁশের ফুল থেকে হচ্ছে চাল উৎপাদন, খেতেও সুস্বাদু। সাধারণত আমরা জানি যে ধান থেকে চাল উৎপাদন হয়, কিন্তু এই চাল যদি হয় বাঁশের ফুলের বীজ থেকে, তাহলে কেমন হয়? এমনই এক বিরল ঘটনা ঘটেছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়ারি ইউনিয়নের পাকাপান গ্রামে। রীতিমতো বাঁশফুলের বীজ থেকে চাল উৎপাদন করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন ওই গ্রামের 25 বছর বয়সী দিনমজুর সঞ্জু রায়। সঞ্জু ওই গ্রামের কৃষক শিমুল রায়ের ছেলে। জানা গেছে দেশে 23 প্রজাতির বাঁশ রয়েছে। এর মধ্যে এই বাঁশকে গ্রাম্য ভাষায় বেইড়া বাঁশ বলে। এ বাঁশের ফুল থেকে বীজ সংগ্রহ করে এখন উৎপাদন করা হচ্ছে চাল। অন্যান্য চালের মতোই বাঁশের ফুল সংগ্রহকৃত বীজ ধানের মিলে ভাঙিয়ে তা থেকে চাল তৈরি করা হচ্ছে। বাঁশফুলের বীজ থেকে উৎপাদিত এই চাল দিয়ে ভাত, খিচুড়ি, পায়েস সহ আটা তৈরি করে তা দিয়ে পিঠা এবং রুটি বানিয়ে খাওয়া হচ্ছে, যা অত্যন্ত সুস্বাদু বলে জানিয়েছেন স্থানীয়রা। তাহলে আমরা ওটা অভাব ছিল, তখন ওটা আমরা শান্তি শুনতে আনি মেলে ঢিকি ছাঁটে চালটা বার করে ওটা আমরা রুটি করে তৈরি করে খাইছি। মানে বাঁশের ফুলের চাউলটা যে আমরা তৈরি করছি, পায়েস রান্না করে দেখলাম, খুবই সুস্বাদু। খাওয়া যাচ্ছে, রুটি খাওয়া যাচ্ছে, ছাতু খাওয়া যাচ্ছে। এইরকম ভাড়া দেখি নেই, এই বাস্তবে এবার দেখছি বাঁশের চাউল। সঞ্জু রায় জানান 40 টাকা কেজি দরে তিনি বিক্রি করছেন এ চাল। এই চাউলটা মানে বাড়ি থেকে আমার নিয়ে যাচ্ছে বদল করে, চাউল দিয়ে বা টাকা দিয়ে বিক্রি হচ্ছে 40 টাকা কেজি। এই চাউল দিয়ে খাওয়ানো যায় খিচুড়ি বা পোলাও বা পায়েস বা ঝরঝরা ভাতও হয়, একটু উষে দিলে আর কি। আমার সাথে এক বয়স্ক মুরব্বী লোক কাজ করছিল তো 1 মাস একটানা, উনি আর কি সিদ্ধান্ত দিচ্ছে। সঞ্জু রায়ের বাড়িতে গিয়ে দেখা যায় সঞ্জু রায় তার বাড়ির পাশে বাঁশের ঝাড় থেকে বাঁশ ফুল থেকে ধান আকৃতির বীজ সংগ্রহ করছেন। সেই বীজ পানিতে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকোচ্ছেন। কিছু চাল ভাঙিয়ে রেখেছেন, যা গ্রামের অনেকেই কিনে নিয়ে যাচ্ছে। বাঁশের ফুল থেকে চাল উৎপাদন করার বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে, যা দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে দলে দলে উৎসুক মানুষ ভিড় করছেন তার বাড়িতে। আগেকার মানুষ আমাদের খুব অভাব অনটন ছিল, এই জন্য আমাদের দাদা শ্বশুর আগে দেখছে যে এটা থেকে ধান হয়, আর ও ঝাড়ে নিয়ে আসছে, ওটাই খাইছে। এখন ওটাই আমাদের স্বামী বা শ্বশুর ভাসুরেরা দেখছে, ওটাই আমাদেরকে এখন নিয়ে গেছে, আমরা নিয়ে আসছি। নিয়ে আসার পর আবার মিলে নিয়ে গেলাম, ওখানে আবার আটা কুটে নিয়ে আসি, এখন ওটা আমরা খাচ্ছি। দিয়ে চাল হবে, ভাত রান্না করে খাওয়া যাবে, আবার আটা হবে, আটা রুটি করে খাওয়া যাবে। দাদারা নিয়ে আনছিল, তার কাছে শিখিয়া আমরা কিন্তু ওই জঙ্গল থেকে আমরা নিয়ে আসি। আগে আমরা ঢিকি বানিয়ে আমরা খাইছিলাম, ভাত রান্না করে খাইছি, ছাতু কুটে খাইছি, আটা কুটে খাইছি। এটার স্বাদ প্রচুর, চাউলের থাকে, এটার স্বাদ প্রচুর। সকালবেলায় যে যাবো, যাই সারাদিন ওইখানে থাকবো, ঝাড়ে জড়ো করতে হবে, তেবের নেশে আনতে হবে, ছেলেও কত কষ্ট করে ভেনে করে যায় নিয়ে। কাঁটাওয়ালা বাঁশ, এই বেরিয়া বাঁশ থেকে ফুল হয়, এই ফুলটা থেকে একটা বিচি হয়, ওই বিচিটা সংগ্রহ করে সে বাড়িতে অনেক পরিষ্কার কাজকর্ম করে, পরিষ্কার মাধ্যমে করে ওটা চাল আকার ধারণ করে আমরা ধানের চাল ওকে দিয়েছি, আর ওই বাঁশের চাল আমরা নিছি। নেওয়ার পর আমরা ওই চালের রান্না ভাত রান্না করে খাচ্ছি। এলুয়ারি ইউনিয়নের বিভিন্ন গ্রামে আদিবাসী সম্প্রদায় সহ তারা একটি বিষয় নিয়ে বেশ কৌতূহল দেখা দিয়েছে। বাঁশের যে ফুল হচ্ছে সেখান থেকে কিছু দানা তারা সংগ্রহ করছে এবং সেটা থেকে তারা খাদ্য হিসেবে তারা সেটা ব্যবহার করছে। হাঁটাঘাটি করে আমরা দেখেছি যে আসলে এটার ঔষধি গুণাগুণ রয়েছে, তবে সব ধরনের প্রজাতির বাঁশের ক্ষেত্রে এটা নেই। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টারনেট ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল। স্থান উপজেলা পরিষদ সংলগ্ন, জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর। আলম সার প্যালেস, এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম। স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর।